গভীর এক জঙ্গলে বিশাল এক হাতি পথ ভুলে চলে আসে। সে কোনো মতেই তার আগের জঙ্গলে যেতে পারে না, যার কারণে সে এই অপরিচিত এলাকায় একা একা ঘোরাফেরা করে। একা একাই দিন কাটায়, যার ফলে কোনো কিছুই তার ভালো লাগে না। সে অন্য প্রাণীদের সাথে মিশতে চায়, কিন্তু কেউ তার সাথে মিশে না, যার কারণে সারাক্ষণই তার মন খারাপ থাকে, কোনো কিছুই তার ভালো লাগে না। এমন অবস্থায় সে ভাবল, আমাকে অবশ্যই এই বনের পশু প্রাণীদের সাথে বন্ধুত্ব করতে হবে, তা না হলে আমি এখানে সুখে শান্তিতে থাকতে পারবো না। যেমন চিন্তা তেমন কাজ। সে বন্ধুত্ব করার জন্য প্রথমেই গেল একটি হরিণের কাছে। ভাই হরিণ, আমি খুব দুঃখী একটা হাতি। পথ ভুলে তোমাদের এই জঙ্গলে চলে এসেছি। এখন একা একা ঘুরে বেড়াচ্ছি, কিছুই ভালো লাগে না। কারোর সাথে কথা বলতে পারি না, খেলতে পারি না, কোথাও যেতে পারি না, সুখ দুঃখের কথা বলতে পারি না। এমন কষ্ট আর ভালো লাগে না। ভাই, তুমি কি আমার বন্ধু হবে? তোমার সাথে তাহলে আমি সবসময় খেলা করব, থাকবো, ঘুরে বেড়াবো। বন্ধু বাবু, কি বলো? এটা কি করে সম্ভব? তুমি এত বড় একটা প্রাণী, হয়তো খেলতে খেলতে দেখা যাবে তোমার পায়ের নিচে পড়েই আমার মৃত্যু হবে। না না বাবা, আমি তোমার বন্ধু হতে পারবো না। তুমি অন্য কারোর সাথে বন্ধুত্ব করো। হাতি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। যেতে যেতে পথে দেখা হলো শিয়ালের সাথে। আরে হাতি মামা, তোমাকে তো এই বনে আগে কখনো দেখিনি। তুমি কোত্থেকে এলে? পণ্ডিত, এই বনে আমি নতুন। আমি অন্য বন থেকে পথ হারিয়ে এই বনে চলে এসেছি। এখন তো আমি একদম একা, কারোর সাথে মিশতে পারছি না। পণ্ডিত, আমি তোমাকে আমার বন্ধু বানাতে চাই। তুমি আমার বন্ধু হয়ে যাও, তাহলে আমরা একসাথে সবকিছু করতে পারবো। তোমার সাথে বন্ধুত্ব? এটা কিভাবে সম্ভব? আমি তো মাংসাশী প্রাণী, ছোট ছোট প্রাণী ধরে খাই, আর তুমি গাছ লতা পাতা খাও। তোমার সাথে আমার কিভাবে মিলবে? আর তাছাড়া আমি শিকার করি, শিকার করে এখানে সেখানে লুকিয়ে পড়তে হয়, কিন্তু তুমি এই বড় শরীর নিয়ে তো লুকাতে পারবে না। তখন আমি ধরা পড়ে যাব এবং সবার কাছে মারা পড়ব। তুমি আমাকে ক্ষমা করো ভাই। এবারও হাতির মন খারাপ হয়ে গেল। খারাপ মন নিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, যদি কাউকে পাওয়া যায় বন্ধু করার মতো। ওই তো একটা খরগোশ ঘোরাঘুরি করছে বনের মধ্যে, সে নিশ্চয়ই আমার বন্ধু হবে। খরগোশ ভাইয়া, তুমি কেমন আছো? তুমি একা একা কেন বনের মধ্যে ঘোরাঘুরি করছো? তোমার বন্ধুরা সব কোথায়? এই তো হাতি ভাইয়া, খাবারের খোঁজ করছিলাম। আমার বন্ধুরাও কাছাকাছি আছে, কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি কোত্থেকে আসলে বলো তো? আর বলো না, আমি এক হতভাগা। ভুল করে তোমাদের বনে চলে এসেছি, এখন আর ফিরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। কিন্তু সমস্যা হলো, আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। না ভালো লাগে কোথাও ঘোরাফেরা করতে, না ভালো লাগে বসে থাকতে, না কোথাও বেড়াতে। বলো, একা একা কি কিছু ভালো লাগে? হ্যাঁ, সত্যি বলেছো, একা একা কিছুই ভালো লাগে না। খরগোশ, আমাকে তোমার বন্ধু বানাবে? তাহলে আমরা সবাই একসাথে থাকলাম, বন্ধুর মতো ঘোরাফেরা করলাম, খেলাধুলা করলাম। তোমাকে বন্ধু বানাবো? না বাবা, তোমার যে বিশাল শরীর, আমার সকল বন্ধুরা তোমাকে দেখে ভয় পাবে। ভয়ে আমার কাছে কেউ আসবে না, তখন আমি সাথীহারা হয়ে যাব। তার চেয়ে বরং তুমি অন্য কোনো বন্ধু খুঁজে নাও। হাতি একদম হতাশ হয়ে গেল। সে বুঝতে পারল তার সাথে কেউ বন্ধুত্ব করতে রাজি হবে না, তাই সে খারাপ মন নিয়ে চলতে থাকল। সেই বনে অন্যান্য প্রাণীদের সাথে ছিল এক হিংস্র বাঘ। সে সুযোগ পেলেই প্রাণীদের ধরে হত্যা করে খেয়ে ফেলত, যার কারণে বনের পশু দিন দিন কমতে শুরু করল। একদিন সকালে হঠাৎ হিংস্র বাঘটি একটি হরিণের উপর আক্রমণ করল। সেখানে হাজির হলো সেই হাতিটি। হাতি যখন দেখতে পেল বাঘটি হরিণকে আক্রমণ করছে, সে দৌড়ে এসে হরিণটিকে বাঘের কাছ থেকে রক্ষা করল। বাঘটি হাতির মার খেয়ে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। হাতি ভাই আমার, আজকে তুমি না থাকলে আমি তো শেষ। জীবন নিয়ে আর ঘরে ফিরতে পারতাম না। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেই। সেদিন তুমি আমার বন্ধু হতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। আজ বুঝতে পারছি কত বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিও। আমরা তাহলে এখন থেকে বন্ধু? হা হা হা, আমরা বন্ধু। শুধু হরিণই না, আমরাও এখন থেকে তোমার বন্ধু। বিপদে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু, আর সে হলে তুমি।
তুমি আজকে যে বিপদ থেকে হরিণকে বাঁচিয়েছো, সে তুমি আসলে প্রকৃত বন্ধু। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো বন্ধুর মতো। এরপর থেকে বনের সকল প্রাণী হাতির সাথে বন্ধুত্ব করে তোলে। হাতি সুখে শান্তিতে তার জীবন কাটাতে থাকে। এখন আর তার কোনো দুঃখ থাকে না। সবাই এখন তার বন্ধু।